নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি। তবে এটা বাঙালি আলুর দম নয় বা কাশ্মীরি আলুর দম নয়, একদম নেপালি আলুর দম। একজন পরিচিত আমাদের নেপালি কাকিমা আছেন, তার কাছ থেকেই এটি শেখা। এটি খেতে জাস্ট ফাটাফাটি হয়, তাই ফাটাফাটি রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য দেখাচ্ছি যে আপনারা এরকম একটা স্ট্যান্ড কড়াইতে বা যে কোনো পাত্রে জল বসিয়ে তার মধ্যে বাটি বসিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করব, তাই প্রেশার কুকারে বেশ খানিকটা জল দিয়ে আর প্রেশার কুকারের যে স্ট্যান্ডটা ছিল সেটাকে দিয়ে দিলাম, আর তার ভিতরে একটা স্টিলের পাত্র দিলাম। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করতে পারেন। এবার আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাকে দু টুকরো করে 1/4 চামচ নুন আমি আলুতে মাখিয়ে দেবো। এইভাবে আলুতে যদি নুন মাখিয়ে দেওয়া যায় তাহলে আলুটা ভালো সিদ্ধ হবে এবং নুনটাও ভেতরে ঢুকবে, যার ফলে পরবর্তীকালে টেস্টটাও ভালো হবে। এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম এবং দুটো সিটি দিয়ে একে বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে এই সময়। দেখুন প্রেশার কুকারের ভাপটা নিজে থেকেই রিলিজ করে গেছে। এবার আলুটাও দেখুন সুসিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে এখানে নামিয়ে রেখে দেবো। এবার একটা মশলা লাগবে, সেই মশলার জন্য লাগবে গোটা জিরে, আর লাগবে গোটা ধনে। এবার একটা পাত্র নিয়ে নেবো, বাটি নিয়ে দেবো। সেই বাটির মধ্যে নিয়ে নেবো 2 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন ধনে। যে পরিমাণ জিরে নেবেন তার হাফ নেবেন ধনে। এখানে 500 আলুর পরিমাণে কিন্তু মশলাগুলো নেওয়া হচ্ছে। আর লাগবে দুটো শুকনো লঙ্কা, এটা শুকনো লঙ্কাতেই রান্না করা হয়। আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা অথবা আর কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। যাদের শুকনো লঙ্কা অনেক সময় হজমের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কাটা একদম মাঝখান থেকে চিড়ে নিয়ে তারপর তার শিরটাকে বার করে দিতে পারেন, সেক্ষেত্রে হজমের সমস্যা অনেক কমে যাবে। আর লাগছে 4-5 কোয়া রসুন আর হাফ ইঞ্চির একটু কম আদা টুকরো করা। এখানে 2 টিস্পুন জল দিয়ে দিলাম, ভিজিয়ে রাখবো 15 মিনিট, তাতে বাটতে সুবিধা হবে। আর বড় সাইজের একটা টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আলুগুলোর গায়ে কোনো রকম জল প্যাচপ্যাচে ব্যাপার নেই, কারণ জলের তো ডিরেক্ট সামনেই যায়নি, সেই জন্য জল প্যাচপ্যাচে ব্যাপার নেই এবং আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ওভারকুক কিন্তু হয়নি। এবার আলুগুলোকে একদম টুকরো করে কেটে নিতে হবে, যেমন আমরা আলু চচ্চড়িতে ব্যবহার করি আলু, সেরকমভাবে কিন্তু আলুটাকে কেটে নিতে হবে। কাকিমা ঠিক যেভাবে এই রান্নাটা করেছিলেন আমি কিন্তু ঠিক সেইভাবেই আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই রান্নাটি সর্ষের তেলেই হবে, খুব সামান্য তেল দিতে হবে। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিতে হবে এবং লো ফ্লেমে রেখে একে মাঝারি লাল করে ভেজে তুলে নিতে হবে। আর একটু নুন দিয়ে দেবেন ভাজার সময়। এই পেঁয়াজটা কিন্তু সাধারণত যেভাবে ব্যবহার করা হয় তরকারিতে, সেইভাবে কিন্তু ব্যবহার করা হবে না, তাই ভিডিওটি স্কিপ করবেন না, দেখুন কোথায় কীভাবে ব্যবহার করা হচ্ছে। এবং এতে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়, খুব ভালো হয় খেতে। এবার কড়াইতে পেঁয়াজটা তোলার পরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটি সর্ষের তেলে যেহেতু হবে এবং তেলটাও খুব বেশি পরিমাণে লাগবে। ধনে জিরে বাটাটা মিহি করে বেটে নিয়েছি, সর্ষের তেলটা ওদিকে গরম হচ্ছে, আর এদিকে টমেটোটাও একটু জল দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, লো ফ্লেমে রাখা রয়েছে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। এখানে কালো জিরের পরিমাণটা খুব বেশি হবে। কাকিমার কাছে যখন জিজ্ঞাসা করলাম এতটা কালো জিরে লাগবে, তখন বললেন হ্যাঁ, কালো জিরেটাই বেশি লাগবে, কারণ কালো জিরের ফ্লেভারটাই এখানে খুব ভালো করে আসবে এবং সেটার জন্যই এটা সুস্বাদু হবে এবং অন্য রকম হবে। এবার যে পেস্টটা, জিরে ধনের পেস্টটা দিয়ে দেওয়া হলো, কালো জিরে থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওই পেস্টটাকে দিয়ে দিতে হবে এবং লো ফ্লেমে রেখে একে মিনিট 2
খুব হালকা হাতে নেড়ে কষতে হবে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আমি 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছি। আর দিয়েছি হাফ টিস্পুন হলুদ আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু ইয়েলিশ ভাব আনবো, সেই জন্য দিয়েছি হলুদের পরিমাণটা বেশি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কম। আপনারা চাইলে যদি লাল ভাব আনতে চান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি দেবেন, হলুদটা একটু কম দেবেন। আমরা নৈনিতাল যখন যাচ্ছিলাম 2003-এ, তখন কাকিমারা আমাদের সাথে সফর সঙ্গী হন ট্রেনে, এবং সেখান থেকেই সেটা শেখা আর কি। ওনারা আমাদেরকে অফার করেছিলেন আলুর দমটি, এবং সেটা খেয়ে আমাদের ভালো লাগে, এবং সেখান থেকে আমি রেসিপিটি নিয়েছিলাম। আপনারাও করে দেখবেন ঠিক এইভাবে, আপনাদেরও কিন্তু এরকম ফাটাফাটি রেসিপি লাগবে। দেখুন মিনিট 2 কষানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আরও মিনিট 2 রেখে দিতে হবে। এই রান্নাটি এরকমভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটি হবে, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। এবার একটু নেড়ে নিয়ে টমেটো পেস্টটাকে দিয়ে দিতে হবে। টমেটো পেস্টটা যেহেতু জল দিয়ে পেস্ট করা হয়েছিল, সেই জন্য এক্ষেত্রে আর জলের ব্যবহার করতে হবে না। যদি আপনারা জল দিয়ে পেস্ট না করেন সেক্ষেত্রে একটু গরম জল আপনারা দিতে পারেন, 1 টেবিল স্পুন বা হাফ টেবিল স্পুন মতো, তাতে মশলাটা পুড়ে যাবে না। এবং টমেটোটা দেওয়ার পরেও কিন্তু একে মিনিট 2 ঢাকা দিয়ে আবার রেখে দিতে হবে। দেখুন মিনিট 2 হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে দেব। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে এবং কালারটা কতটা সুন্দর এসছে। এবার পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এই সময় দিয়ে দেব। এই সময় পেঁয়াজটা ব্যবহার করলে মানে একদমই অন্যরকম স্বাদ হয়। সাধারণত আমরা আলুর দমে পেঁয়াজটা আগে ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে দেখবেন পেঁয়াজটা এইখানে ব্যবহার করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে, একদম অন্যরকম লাগবে। আমিও খুব অবাক হয়েছিলাম এই সময় পেঁয়াজটা ব্যবহারের কথা শুনে। উনি বললেন, না দেখছো তো খেয়ে কত সুন্দর হয়েছে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো জল, কারণ পরবর্তীকালে যখন আলু দেওয়ার পরে কিন্তু আর জল দেব না। সেই জন্য এখানে যাতে আলুর সাথে মশলাটাকে সুন্দরভাবে মেশানো যায়, সেই জন্য এখানে একটু জল দিয়ে নিলাম। এবার আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং আলুটা দিয়ে মিনিট 3 মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে এই সময় 1/4 চামচ চিনি। যেহেতু ওনার বাঙালি ঘরে বিয়ে হয়, ওনারা বলেছিলেন যে ওনারা ব্যবহার করেন না চিনি, কিন্তু যেহেতু বাঙালি ঘরে বিয়ে হয় আমরা একটু চিনি খেতে পছন্দ করি, সেই জন্য উনি আলুর দমে একটু চিনির ব্যবহার করেন। তবে চিনি দিলে কিন্তু ঝাল আর নুনের ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়, এবং সেক্ষেত্রে এটা খেতেও খুব ভালো হয়। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এখনই বেরোচ্ছে। এবার মিনিট 3 কষানো হয়ে গেছে আলুর সাথে মশলার। এবার তাকে 2 মিনিট আবার ঢেকে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন পাশ থেকে তেল ছেড়ে রিলিজ করে গেছে। এবার একটু নেড়ে নিয়েই গ্যাসটাকে বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে নেপালি আলুর দম। এটি আপনারা পরোটা, লুচি, জিরা রাইস এবং এমনকি গরম গরম খিচুড়ির সাথে খেতেও কিন্তু ভালো লাগে। আজকে প্রায় 21 বছর ধরে আমরা প্রায়ই এটা করে খেয়ে থাকি, এবং ভীষণ সুন্দর একটি রেসিপি এটি। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই এই ফাটাফাটি রেসিপিটি একবার করে খাবেন এবং জানাবেন আমার কেমন লাগলো। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, এবং সবাইকে পুরো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।